ওই যে পান খাও যাও। এখন বিকাল 4টা বাজে, আর এই 4টার সময় আমি এক কাপ কফি খাচ্ছি গরম গরম, সাথে একটা মুভি দেখছি। তারপর আমি আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি বিকাল থেকে রাত পর্যন্ত আপনাদের সাথে আছি। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটাও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি দূরে কাছে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমার মেয়ের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এটা তার বেবি, সে তার বেবিকে ঘুম পাড়াচ্ছে আর টিভি দেখছে, আর মাঝে মাঝে ওকে একটু আদর করে দিচ্ছে। তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমারও ক্যামেরা বন্দি করলাম। আমি কফি খেয়ে তারপর মুভি দেখতে দেখতে শেষ হতে হতে প্রায় 5টা বেজে গিয়েছে। তো এই 5টার সময় আজকে আমি আমার ঘরটা গুছাচ্ছি। সকালবেলা আসলে ঘুম থেকে উঠে আমার কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না, প্রচণ্ড আলসেমি লাগছিল, আর নিজের ভেতরে একদমই চার্জ দিতে পারছিলাম না যে একটা কাজ করব, ঘরের সবগুলো কাজ একটু একটু করে শেষ করব। অনেক সকালবেলা উঠে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে তারপর আবার নিয়ে আসা, আর তারপর আবার কাজগুলো করা, কেন যেন আজকে আর আমার শরীরে সেটা দিচ্ছিল না, ভালো লাগছিল না। আমি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার পর তারপর ওদেরকে একটু ফ্রেশ করে দিলাম, তারপর খাওয়া দাওয়া সব কিছু করিয়ে এরপর বসেছিলাম চুপচাপ যে কি করব, কিভাবে আমার শরীরে চার্জ আসবে, আমার এনার্জি পুরোপুরি ফিরে পাবো। এরপর আমি আবার যে কাজগুলো আছে সেগুলো শেষ করতে থাকবো, কারণ আমার খুবই অস্বস্তি হয় যখন আমি আমার ঘরটাকে অপরিষ্কার অবস্থায় দেখি। তো সেটার জন্যও কিন্তু আমার ভেতরে একটা এনার্জি থাকতে হবে যে এই কাজটা তাড়াতাড়ি আরাম করে ফেলতে পারবো। তো সেই জিনিসটার জন্যই আমার মনে হলো আমার এক কাপ কফি খাওয়া উচিত, আর যা ভালো লাগে সেটাই করতে চাচ্ছিলাম। তো হঠাৎ করে একটা মুভি দেখার আইডিয়া মাথায় আসলো, তো মুভিটা দেখে নিলাম। দেখার পর সত্যিই আমার কাছে ভালো লাগছিল। কফি খাওয়ার পরে আর মুভিটা দেখার পরে আমি তখন একটা এনার্জি পাচ্ছিলাম। এই যে এখানে যে জামাগুলো আছে, পর্দা আছে, এগুলো কিন্তু কোনোটাই আমাদের না, লন্ড্রির দোকান থেকে ভুল করে আমাদেরকে এটা দিয়ে দিয়েছে। তো আমরা আনলে হয়তো সেটা তখনই বুঝতে পারতাম, কিন্তু এনেছে আসলে ড্রাইভার।
তো যার কারণে সেও বুঝতে পারেনি। তো এখন এগুলো আবার রেখে দিয়েছি, আজকে দিয়ে দিব সেই জন্য। আর এখন আমি আমার যে ঘরের কাজগুলো আছে সেগুলো সব কিছু একটু একটু করে শেষ করে নিচ্ছি। আমার ঘরে যে বাচ্চা আছে আর তারা যে অনেক বেশি দুষ্টু তা কিন্তু এরকম একটা রিমোট দেখলে বোঝা যায়। রিমোটকে পুরো আমরা প্লাস্টার করে দিয়েছি, কারণ রিমোট একেবারেই পঙ্গু হয়ে গিয়েছে। তো এই তো এখন আমি গোছাতে গোছাতে আমার বেডরুমটার পুরোপুরি ক্লিন করে ফেললাম। এখন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not. কাজ থাকে না, তাদের নিশ্চয়ই আরও অনেক সময় বের করে তারপর অন্যান্য কাজগুলো করতে পারে বা নিজেকে সময় দিতে পারে। কিন্তু আমাদের মতো যাদের ঘরে বেবি আছে এবং বাচ্চারা ছোট ছোট, আর সেই সব দিকগুলো সামলে তারপর ঘরদোর গুছিয়ে নিজের জন্য সময় বের করাটা আসলেই অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। তারপরও আমি হাল ছাড়ি না, আর আমার কাছে মনে হয় যে জীবন তো একটাই, আর এই একটা জীবনে যতটুকু আমি পারবো ততটুকুই করে যাওয়া উচিত। হয়তো আমার অনেক বেশি কিছু হবে না, বা আমার যেই কাজগুলো আছে বা আমার যে প্ল্যানগুলো আছে সেগুলো হয়তো অনেক কিছু আমার দ্বারা হবে না, কিন্তু যা হবে ততটুকুতেই যেন আমার তৃপ্তি থাকে। গোছাতে গোছাতে এই বইটা হঠাৎ করে চোখে পড়লো। এটা আমার ছেলেদের স্কুলের একটা ভাবি গিফট করেছিল আমার বাচ্চাদের জন্য। তো এটা এত সুন্দর একটা বই, আর এই বইয়ের মধ্যে কি সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলোর জন্য কালার করতে পারবে, মানে আঁকাআঁকি করে খেলাধুলার মাধ্যমে কিন্তু আমাদের ইসলাম সম্পর্কে অনেক কিছু এখানে ধারণা দেওয়া আছে, লেখা আছে। তো সেটা আমার কাছে ভালো লেগেছে। কখনো আমি সময় পেলে আমার বাচ্চাদেরকে অবশ্যই এটা দেখাবো। আমি যখন বাসার কাজগুলো করতে শুরু করি তার শুরুতেই আমি যে জিনিসটা চিন্তা করি যে আমি কোথা থেকে কাজটা শুরু করব এবং কিভাবে আমি কাজটা শেষ করব, কতটুকু শেষ করব। তো সেই নিয়ম অনুসারেই কিন্তু আমি একদিক থেকে কাজ করতে শুরু করি। আর সবার আগে আমি চেষ্টা করি যে যেই কাজগুলো সহজ সেই কাজগুলোই করে নেওয়ার। সব রুমের দিকে তাকিয়ে যেই রুমটা আমার কাছে সবচেয়ে সোজা মনে হয়, গুছাতে পারবো তাড়াতাড়ি, সেই রুমটাকেই আমি আগে ধরি। এতে করে হয় কি যে আমার যেই কাজের এনার্জিটা সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। তো সেই জন্য আমি আগে রুমগুলোকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আমি যেটা করছি সেটা হচ্ছে, হঠাৎ মনে পড়লো যে রাতের জন্য তো আমাদেরকে রান্না করতে হবে। তো আমি বাইরে থেকে মুরগি কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে এখন ভিজিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি।
আমি সবার আগে কাজের শুরুতে বিছানাটা দিয়ে শুরু করি, আর বিছানাটা দিয়ে যখন আমি শুরু করি তখন বিছানাটা গোছানো থাকলেই আমার কাছে মনে হয় অনেকটা কাজ আমার এগিয়ে গিয়েছে। আর সেই সাথে আমি আস্তে আস্তে আমার বাকি কাজগুলোকেও একদম সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। আর মাঝে মধ্যে দেখা যায় যে কাজের নিয়ম কিন্তু একরকম থাকে না, এক এক সময় এক এক রকমভাবে আমাকে কাজ করতে হয়, কারণ খুব একটা রুটিন মেনে তারপর কাজ করাটা আমি এখনও করে উঠতে পারিনি। জানি না কখনো করে উঠতে পারবো কি না, কিন্তু যখন কারোর কাছে শুনি কেউ খুব ভালো করে নিয়ম করে রুটিন মেনে কাজ করছে, তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমার এই ঘরটাকে একটু একটু নতুন নতুন করে সাজানোর, টেবিলটাকেও একেবারে সিম্পলভাবে সাজিয়ে দিলাম, আর বাকি যা কাজ আছে সেগুলো ডাইনিং রুমে সেরে নিলাম। এদিকে আমি একটা স্টিকার কিনেছিলাম আমার ফ্রিজে লাগানোর জন্য, বাচ্চাদের স্কুলের সামনে যে দোকানগুলো আছে সেখান থেকেই কিনেছি। যদিও এই আঠাটা খুব একটা ভালো করে লেগে থাকে না, তবে এটাকে আমি চেষ্টা করব কোনোভাবে যেন ফ্রিজের সাথে লাগানো যায়। আপাতত লাগিয়ে রেখেছি, কিন্তু এটা খুলে যায়। তো তারপরে আবার দেখলাম যে ভালোই লাগছে দেখতে, তো সেই জন্য ভাবলাম যে এটাকে একটু পার্মানেন্টভাবে কোনোভাবে ম্যাগনেট দিয়ে লাগানো যায় কিনা। ঘরের কিন্তু আমার অলমোস্ট সব কাজই শেষ হয়ে গিয়েছে, আর ড্রয়িং রুমটা আমার গুছানো দরকার পড়েনি, কারণ ড্রয়িং রুমটা আমার বড় ছেলে ওই আমাকে গুছিয়ে দিয়েছে। আর যখন ঘরের কাজগুলো করতে থাকি তখন যদি একটু হাতে হাতে কেউ কাজটা করে দেয় তাহলে কিন্তু সেই কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, when nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would, I would, I would. We talk on the phone every night. Love to hear your voice. Not sleeping well. আমার সব রুম তো আপনাদেরকে গোছানো অবস্থায় কীরকম সেটা দেখিয়ে দিলাম, আর এখানে যে কাপড়গুলো আছে সেগুলো সব লন্ড্রিতে যাবে। তো লন্ড্রিতে যাওয়ার কাপড়গুলো আমি এখন আপাতত এভাবেই রেখে দিয়েছি। আর এই তো আমার বড় ছেলে রুমটাকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে আমার ঘর গোছানো এবং আমার ছেলের ঘর গোছানো, আশা করি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। ঘরের সব কাজ আমি শেষ করে নিয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, মানে আমি যখন রান্না বসাচ্ছি তখন 7:30 বাজে। এদিকে আমি ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি আগে, আর আমি মোরগ দিয়ে রান্না করে নিচ্ছি চাল কুমড়া, তারপর লাউ এবং পেঁপে, এগুলো দিয়ে কিন্তু মোরগ রান্না করলে অনেক বেশি মজা হয়। তো সেটাই রান্না করে নিচ্ছি। প্রথমে তেলের মধ্যে আমি মশলা দিয়ে দিলাম এলাচি, দারচিনি আর তেজপাতা, খুব সাধারণ মশলা যেটা। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সামান্য একটু, খুব ভালো করে নাড়াচাড়া করে
এরপর এখানে আমি মশলা দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে, আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছিলাম। এরপর আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব এবং লবণ দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর সাথে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়া। লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, যে আমি যখন আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়েছি তখনই দিয়েছিলাম। খুব সোজা রেসিপি, আসলে এখানে বলার মতো তেমন কোনো কিছু নেই, শুধু আমি আলুর বদলে চাল কুমড়া দিয়ে এই মুরগির মাংসটাকে রান্না করে নিব। রান্না হতে থাকুক, আর সেই সাথে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এতক্ষণ ধরে আমাকে আজকের এই ব্লগটা দেখে উৎসাহিত করছেন, তারা যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তাদের জন্য অনুরোধ রইল, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে আর ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবং যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তরকারি রান্না করা হয়ে গিয়েছে আর আমি টেবিলে নিয়ে এসেছি। যেহেতু আজকে অনেকগুলো কাজ করেছি সেই জন্য আর রাতে বেশি কিছু আর করলাম না, এটা দিয়ে ইনশাল্লাহ আমাদের খাওয়া হয়ে যাবে। আর সেই সাথে একটু গতকালের লাল শাক রান্না করেছিলাম, সেটা রয়ে গিয়েছে, সেটা দিয়ে দিলাম। আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি, তো এখন রাতে ঘুমাতে যাওয়ার আগে টুকটাক যেই কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, এতে করে সকালবেলা যখন চোখ মেলে এই ডাইনিংয়ের দিকে তাকাবো তখন যেন ভালো লাগে। তো চেষ্টা করি আমি সবসময় এই কাজটা করে রাখতে, তবে সবসময় সম্ভব হয় না, মাঝে মাঝে তো একটু নিয়মের বাইরে এদিক সেদিক হয়েই যায়। যেই ভাতগুলো বেঁচে গিয়েছিল সেগুলোকে আমি পাতিল থেকে সব বাটিতে নিয়ে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে রাখলাম। আর এমন একটা ঢাকনা দিয়েছি যেখান থেকে একটু বাতাসটা বের হতে পারে। আর যেই মুরগিটা আমরা রান্না করেছিলাম সেইটা বাকিটা বেঁচে গিয়েছে, ওইটাকেও আমি খুব ভালো করে গরম করে জাল দিয়ে নিয়েছি। এই তো এইভাবে করে রাতের টেবিলটা গুছিয়ে নেওয়া শেষ আর আমার মোটামুটি কাজ শেষ। আর রান্নাঘরে যা আছে প্লেট বাটি অফ ক্যামেরায় সব গুছিয়ে রেখেছি, সকালবেলা খালা আসবে আর আসার পর আমার রান্নাঘরটা পরিষ্কার করে দিবে, থালা বাটি ধুয়ে দিবে। এখন ঘুমোতে যাওয়ার পালা। আর এই যে আমার বাচ্চারা একটু টিভি দেখছে, তারপর ওরা ঘুমাতে যাবে। আর আমার হাজব্যান্ড এখানে এখন খাওয়া দাওয়া করার পর রিল্যাক্স করছে। আর আমিও এখন জাফরিনকে ঘুম পাড়িয়ে দিব আর তারপর আমি নিজেও ঘুমিয়ে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আবার কথা হবে, আল্লাহ হাফেজ।